নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। যে কোনো উৎসব বা অনুষ্ঠান তার আগে আমরা চাই একটা খুব সুন্দর মেকওভার। আর মেকওভার করতে গিয়ে আমরা সব থেকে আগে যেটা ভাবি যে আমাদেরকে স্লিম হতে হবে, তার কারণ আমার পছন্দের যে আউটফিটটা রয়েছে সেটা যাতে খুব সুন্দরভাবে আমার ওপর মানায়। কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের এই স্বপ্নটা সফল হয় না। দেখা যায় যে অনেক সময় অতিরিক্ত ওজনের কারণে আমরা হয়তো আমাদের পছন্দের আউটফিটটা পরতে পারছি না। তাই আমাদের সবসময় একটা চেষ্টা থাকে যে আমরা কিভাবে তাড়াতাড়ি একটা সুন্দর সুষ্ঠু সুঠাম চেহারার অধিকারী হতে পারি। আর সেই কারণে আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর ডায়েট প্ল্যান দিতে এসেছি সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড ডায়াবেটিস মেডিসিন এক্সপার্ট ডক্টর এস এ মল্লিকের কাছে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাই। নমস্কার স্যার, আমাদের তো প্রত্যেকেরই চেষ্টা থাকে যে একটা খুব সুন্দর সুঠাম চেহারা, স্লিম চেহারার অধিকারী হওয়া, এবং আমরা প্রতিনিয়ত নিজেদের মতো করে চেষ্টা করে যাই, কিন্তু দেখা যায় যে আমরা সবসময় সেটা সফল হই না। কিন্তু আপনারা চিকিৎসক, আপনারা ভালো জানেন যে আমাদের ফুড হ্যাবিটস বা আমাদের খাবারের টাইমিং কীরকম হলে আমরা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কিছুটা হলেও মেদ হোক বা ওজন হোক ছড়িয়ে নিতে পারবো। তো সেই জন্যই আজকে আমাদের এই প্রতিবেদন। প্রথমে আমি বলি যে ওজন কেন বাড়ে এটা ছোট্ট করে বলে দিই। ওজন বাড়ার ব্যাপারটা কোনো রকেট সায়েন্স নেই, কিন্তু যদি আমরা কম কাজ করি বা কম আমরা এনার্জি খরচ করি আর বেশি যদি এনার্জি গেন করি খাবার মাধ্যমে, তাহলেই কিন্তু আমাদের ওজন বাড়ে। এবার অনেকে বলেন ডাক্তারবাবু আমি কিছুই খাই না, আমার কী করে ওজন বাড়লো? আমি তখন তোমাকে ডায়েট জিজ্ঞেস করি, আচ্ছা সকাল থেকে আপনি কী খেয়েছেন? আমি সকাল থেকে তো কিছু খাইনি, আমি 1 কাপ চা খেয়েছি, তার সঙ্গে 6টা বিস্কিট খেয়েছি, তারপরে এই ঘন্টাখানেক বাদে 2টো পাউরুটি আর 1টা ডিম 1টা কলা খেয়েছি। মানে হিসেব করলে দেখা যাবে প্রায় 700-800 ক্যালোরি উনি খাবার খেয়ে নিয়েছেন। ফলে এরকম আপনার মনে হতেই পারে যে আমরা কম খাবার খাচ্ছি তাও মোটা হয়ে যাচ্ছি। ব্যাপারটা তা নয়, খাবার কম খেলে কেউ মোটা হয় না। নিশ্চয়ই এমন কিছু খাচ্ছি বা এমন কিছু আমরা করছি না যেটা যেন মোটা হয়ে যাচ্ছে। প্রথমে আপনাদের বলি যে রোগা হতে গেলে আপনাকে প্রথমে মাইন্ড সেট করতে হবে যে আমি রোগা হতে চাই, এবং এটা আমাকে বিশ্বাস করাতে হবে যে আমি রোগা হতে চাই। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, ইমিডিয়েটলি বাইরের খাবার বন্ধ করতে হবে। বাইরের খাবার মানে আমি ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের কথা বলছি, সেটা বন্ধ করতে হবে। 3 নম্বর, আমাকে মিষ্টি জাতীয় জিনিস এবং কোল্ড ড্রিঙ্ক যেগুলোর মধ্যে চিনি থাকে এবং আমরা খুব নিরীহ খাবার হিসাবে খেয়ে নিই, পান করে নিই, সেগুলোকে বন্ধ করতে হবে। 4 নম্বর, আমাকে মোটিভেট করতে হবে কিছু এক্সারসাইজ করার জন্য। সে যে কোনো রকমের এক্সারসাইজ হতে পারে, দৌড়ানো, হাঁটা, যোগা করা, জুম্বা করা, মানে যে যেটাতে কমফোর্টেবল সেটা করতে হবে। আর 5 নম্বর, লোভ করলে হবে না খাবারের ব্যাপারে। একটা ভালো ডায়েট খেলাম, একটা সুন্দর ব্রেকফাস্ট করলাম, তারপরে সামনে একজন কচুরি সিঙ্গাড়া নিয়ে ঘুরছে, 2টো খেয়ে নিলাম, জিলাপি খেয়ে নিলাম, ব্যাপারটা তা করলে হবে না। তো আমি আমার নিজের ডায়েটটা একটু আপনাদের বলি, আমি সকাল থেকে কি খাই। আমার একসময় ওজন ছিল 97 কেজি, তারপর থেকে আমি এখন 68 কেজিতে আছি। আমি 29 কেজি ওজন কমিয়েছিলাম। আমি সকাল থেকে ঘুম থেকে উঠে আমি এক্সারসাইজ করি, প্রথমে জল খাই, তারপরে আমি 1 ঘন্টা এক্সারসাইজ করি, এবং তারপরে আমি কিছু খাবার দাবার খাই। সেই খাবার দাবার একটু হয়তো লোকজনের একটু এক্সপেন্সিভ মনে হতে পারে, কিন্তু আমি যেটা খাই কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ নয়। আমি একটু খেজুর খাই, আমি কিছু বাদাম খাই, সেই চিনে বাদাম খাই, এতে খরচা আমার, আর পামকিন সিড কেনা থাকে সেই সিড খাই। তারপরে যে কোনো ফল খাই, প্রত্যেক দিন 1 খাবার খাই, কোনো চেঞ্জ করি না। এই ম্যাগি খেয়ে নিলাম, এই এগ টোস্ট খেয়ে নিলাম, এই 2টো রুটি খেয়ে নিলাম, এই জ্যাম জেলি দিয়ে টোস্ট খেয়ে নিলাম, এইসব করি না। আমি ভাত ছেড়ে দিয়েছি, 10 বছর হয়েছে, আমি 10 বছর ভাত খাই না। আমি দুপুরে খাই হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, যে কোনো একটা আমিষের পদ খাই। আমি একটা মাংস বা চিকেন খেলাম বা মাছ খেলাম, বা যেদিন সকালে ডিম খাই না দুপুরে ডিম খেলাম, এরকম করি। তারপরে আমি কিছু খাই না। আমি রাত্রিবেলা আমার চেম্বারের পরে আমি বাড়িতে যাই, তখন আমি ডিনার করি। ডিনারে তখন আমি কোনো রুটি বা কোনো ভেজিটেবলস যে বাড়িতে থাকে একটু ডাল খাই, বাস এটাই আমার খাবার সারাদিনে। এখানে আমি দেখেছি যে মোটামুটি আমি 1400-1500 কিলো ক্যালোরি খাবার খাই। তো এই ডায়েটটা আমার অভ্যেস হয়ে গেছে। এবার আপনাদের জন্য বলি, আপনারা এত স্ট্রিক্ট ডায়েট মেনটেন করতে পারবেন না।
আপনাকে খুব সোজা হিসাবে ডায়েট বলে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি ডায়েট করেন তাহলে একটু ফল খেতে পারেন, তাতে আপনার পেট খানিকটা ভরে যাবে। এবং আপনি যারা রুটি তরকারি খান, রুটি তরকারি খেলেন বা দুটো ব্রেড খেলেন, তারপরে আর কিছু খাবেন না। এরপরে আবার কিছু খাওয়ার জন্য একটা ডিম খেয়ে নিলেন বা বাইরে বেরিয়ে কিছু বিস্কিট চা খাচ্ছেন। সারাদিনে কেউ যদি 10 বার চিনি দিয়ে চা খান তাহলে তো 10 চামচ চিনি ঢুকে গেল। সেই জিনিসগুলো আমি অ্যাভয়েড করতে বলছি। চা খেলে দুধ এবং চিনি ছাড়া চা খান, তাতে আপনার ক্যালোরি রেস্ট্রিকশন হবে। দুপুরবেলাতে এক বাটি ভাত খান, স্যালাড খান এবং সবজি খান আর একটা মাছ খান। এটা একটু পরিমাণে কম যদি আপনার মনে হয় তাহলে খাবার খেতে বসার আগে 1/2 লিটার জল খেয়ে নিন। খুব ইম্পর্টেন্ট এই টেকনিকটা। 1/2 লিটার জল খেলে আমাদের স্টমাকটা ভরে যাবে। আপনি ওই খাবারটা খেলেই পেটটা ফুল মনে হবে, তখন আমার মনে হবে না আমার খিদে পাচ্ছি। সন্ধ্যেবেলাতে যারা কিছু খেতে অভ্যস্ত তাদের বলে একটা শশা খান অথবা একটা পেয়ারা খান অথবা 1 মুঠো রোস্টেড ছোলা খান বা 30 থেকে 40 গ্রাম মুড়ি খেতে পারেন। মানে এতটা পরিমাণ মুড়ি খেতে পারেন। খেয়ে জল খেয়ে নেবেন। জল খেলে পেটটা ভরে যাবে। আপনি যদি মনে করেন যে পেট ভরছে না, তাহলে আমি ধরে নেব আপনি কম জল খাচ্ছেন, সেই জন্য আপনার পেটটা ভরছে না। আবার রাত্রিবেলা আপনারা যারা দুপুরে ভাত খায়নি রাত্রে একটু ভাত খেতে পারেন, বা যারা দুপুরে ভাত খেয়েছেন রাত্রে রুটি, স্যালাড, সবজি বা একটা চিকেন এইসব খেতে পারেন। আপনি এই ডায়েটটা ফলো করে দেখুন, আপনার ওজন ডেফিনেটলি কমবে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। একেবারে স্যার, আমার দুটো প্রশ্ন আছে। সেটা হচ্ছে, আপনি খুব সুন্দর একটা কথা বলেন যে আমি যে ব্রেকফাস্টটা করি সেটা একটাই ব্রেকফাস্ট করি আর একটা নির্দিষ্ট সময়ে করি। তো আমাদের এই যে খাবারের সময়, এটা রোগা হওয়ার সাথে কতটা ইম্পর্টেন্ট? খুবই ইম্পর্টেন্ট। দেখা গেছে যারা ব্রেকফাস্ট স্কিপ করেছে, এটা একটা ইন্টারন্যাশনাল স্টাডি আছে, যারা ব্রেকফাস্টে খাবার খায় না সবার ওবেসিটি হয়েছে। দেখা গেছে তারা লাঞ্চে অনেক বেশি খাবার খান এবং তারা ভাবেন যে ব্রেকফাস্টে খাইনি তো লাঞ্চে সেই খাবারটা আমরা খেয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে গ্রেনিন বলে একটা কেমিক্যাল আছে ব্লাডে, সে কি করে যখন দেখে খাবার অনেকক্ষণ পরে আমাদের ব্লাডে মানে আমাদের শরীরে আসছে, সেই খাবার থেকে যত ক্যালোরি আছে সবটা নিয়ে নেয়, ফলে অনেক বেশি মোটা হয়ে যায়। এবং যারা দেখা গেছে যারা খাবার স্কিপ করে তারা অনেক বেশি মোটা যারা রেগুলার খাবার খায় তাদের থেকে। সুতরাং অনেকে 4টে মিল ফলো করেন সারাদিনে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং একটা স্ন্যাকিং করেন, ডিনার করেন, তারা কিন্তু স্লিম। কিন্তু যারা দেখা গেছে অনেক রাত অবধি খান, আবার ব্রেকফাস্টে রাতে খেয়েছেন বলে খিদে নেই, ব্রেকফাস্ট স্কিপ করে লাঞ্চ করছেন, তারা হয়তো 3টে মিল খাচ্ছেন কিন্তু তাদের ওভারওয়েট আছে, ওবেসিটি আছে। তো টাইমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আপনি কোন টাইমে খাচ্ছেন, আপনি কি খাচ্ছেন, কতটা পোর্শন খাচ্ছেন। আপনি ফল খাচ্ছেন বলে এত বড় বড় গামলা 4 গামলা ফল খেয়ে নিলেন, তাহলে আপনার ওবেসিটি হয়ে যাবে। কিন্তু মানে আপনি হেলদি ডায়েটই খাচ্ছেন কিন্তু আপনাকে পোর্শন কন্ট্রোল করতে হবে। সুতরাং আপনাকে দেখতে হবে কোয়ালিটি অফ দ্য ফুড অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ দ্য ফুড, এটা ব্যালেন্স করে খেতে হবে, তবেই স্লিম থাকা যাবে। এবং সর্বোপরি আপনাকে এক্সারসাইজ করতে হবে, ঠিক সময় ঘুমাতে হবে। যারা কম ঘুমান তাদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর আমি তো আগেই বলেছি, অ্যালকোহল আর স্মোকিং, অ্যালকোহলে প্রচুর এমটি ক্যালোরি ঢোকে। অনেকে জানেন অ্যালকোহলের সঙ্গে অনেক তার সঙ্গে আনুষঙ্গিক খাবার দাবার থাকে, সেগুলো খেয়ে নিচ্ছেন। বা অনেকে অ্যালকোহল ড্রিঙ্কের সঙ্গে সুগারের ড্রিঙ্ক মিশিয়ে খাচ্ছেন, তাতে ওয়েট বেড়ে যায়। তো এই জিনিসগুলো কাট ডাউন করতে হবে। হেলদি লাইফস্টাইল মানে শুধু খাবারটা ভালো হলে হবে না, আপনার অ্যাক্টিভিটি, আপনার মোবিলিটি, আপনার এক্সারসাইজ, আপনার অ্যাডিকশন, আপনার ঘুম, আপনার চলাফেরা, কথাবার্তা সব হেলদি হতে হবে। আপনি ভালো হেলদি খাবার খাচ্ছেন, ভালো এক্সারসাইজ করছেন, কিন্তু অত্যন্ত বাজেভাবে কথা বলছেন, লোকের সাথে কথা বলছেন, সে সহ্য করতে পারছেন না, এত বাজেভাবে আপনি কথা বলছেন, ফলে আপনার হবে না, মানে আপনার সেটা মেনটেন করতে পারবেন না। প্রত্যেকটা এক প্যারিটিতে থাকতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার বিহেভিয়ার, আপনার কথাবার্তা, আপনার ভালো খাবার দাবার, আপনার এক্সারসাইজ, সব কিছু সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং সব কিছু নিয়ন্ত্রিত হতে হবে। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। আর আমার দর্শক বন্ধুরা, আশা করি আপনার এই কথা এবং আপনার এই উপদেশে তারা ভীষণ উপকৃত হবেন, যে তাড়াতাড়ি তারা কিভাবে ওজন ঝরিয়ে ফেলতে পারবেন এবং একটা সুন্দর সুষ্ঠু চেহারার অধিকারী হতে পারবেন, তার একটা কিন্তু খুব সুন্দর গাইডলাইন স্যার বলে দিয়েছেন। আপনারা চেষ্টা করুন, মেনে চলুন আর আজ থেকেই শুরু করে ফেলুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।